ফাতেমা রাদিয়াল্লাহু এর পরিচয় সম্পর্কে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর পবিত্র নাম জানে না এমন লোক পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যাবে না। এ সর্বজন স্বীকৃত। কেননা তার সঠিক পরিচয় সম্পর্কে প্রতিটি মুসলমান জানার কথাও। যেহেতু তিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের অংশ, নয়নের মণি, কলিজার টুকরা ও সৈয়দ বংশের উচ্চধারা। কেবল এটুকু বলেই তার সঠিক পরিচয় উপস্থাপনা করা মানে হলো তার সম্পর্কে জানার সম্পূর্ণতা হলো না। যেহেতু তিনি ছিলেন খিলাফতে রাশেদার চতুর্থ খলিফা, ইসলামের বীর সৈনিক, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহুর প্রিয়তমা মহিয়সী, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম শহীদ যাদের নাম ইসলামের ইতিহাসে চিরভাস্কর হয়ে রয়েছে, সে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এর শ্রদ্ধেয় জননী। হাদিসের এক বর্ণনা হতে জানা যায়, নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা জান্নাতি রমণীকুলের সর্দার বলে সকলের কাছে পরিচিত থাকবেন। অন্য এক হাদিসের বর্ণনা থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের মধ্যে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ। তারা হলেন ইমরানের কন্যা বিবি মরিয়ম, মুজাহামের কন্যা বিবি আসিয়া, খালিদের কন্যা বিবি খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দুলালী রমণীকুল শিরোমণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু। প্রখ্যাত হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমা হলো আমার দেহের অংশ। তাকে যে জন রাগান্বিত করলো, মনে রাখবে সে আমাকে ক্রোধান্বিত করে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হে নবী নন্দিনী ফাতেমা, তোমার পবিত্র মাথার একগাছি কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম নিয়ে ধরাধামে আসতে পারতাম, তাহলে আমি নিজেকে গর্ব ও ধন্য মনে করতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো প্রয়োজনে আগমন করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা ও সম্মানার্থে এগিয়ে গিয়ে তার হাত ধরে নিয়ে সে নিজের কাছে বসতে দিতেন এবং বসার সাথে স্নেহ মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে হাত ও মাথায় স্নেহ চুম্বন করতেন। অন্য এক বর্ণনা হতে জানা যায় যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিবি ফাতেমার সাথে দেখা করে তার কুশলাদি জেনে যেতেন এবং বাইরে হতে ফিরে এসে সর্বপ্রথম বিবি ফাতেমা রাদিয়াল্লাহুর সাথে দেখা করতেন এবং তার কুশলাদি জানার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করতেন। যা হোক, এখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য বর্ণনা হতে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 5 বছর পরে 20 জমাদিউল আখের শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে মদিনায়ে তাজেদার নবীয়ে দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে বিমুষ্ট হলেন। নবী দুলালী কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু। সত্যি, নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হলো চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে ধরাধামে নেমে এসেছে। গোলাপ ফুলের মতো মন কেড়ে নেওয়ার মতো একটি টুকটুকে শিশু তার সুন্দর চেহারায় নবীগৃহ আলোকিত হয়ে গেল। শুধু নবীগৃহ নয়, চন্দ্র মাখলুকাত আকাশে মিটিমিটি তার কাজেই লজ্জিত হলো। একথায় সর্বজন বিদিত যে, সাধারণত নারীদের এসব বেদনারও প্রসবকালে কম বেশি সকলেরই কষ্ট হয়, আর কষ্টটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্ট বিদায় প্রসবকালে নারীদের কাছে সাহায্যকারী হিসেবে নারীদের থাকা উচিত। তদ্রূপী ভাগ্যবতী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে প্রসবকালে সাহায্য সহযোগিতা জাল্লা শানুহু বেহেশত হতে 4 জন নেক রমণীকে তার কাছে প্রেরণ করলেন। নেক রমণীদেরকে দেখা মাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু বুঝতে আর বাকি রইল না যে, তাদের আদরের মানিক নয়নের মণি নবজাত শিশু কন্যা ভবিষ্যতে একজন খ্যাতি লাভ করবে। শুধু খ্যাতি নয়, মুসলিম জাহানে প্রতিটি মুসলিম নর-নারী তার পবিত্র নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মতৃপ্তি লাভ করে নিজেকে ধন্য মনে করবে।
যার কারণে ফুটফুটে চেহারা অধিকারী নবজাত কন্যা ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আনন্দে সদ্য ফোটা আদরের পুষ্পটি কোলে তুলে নিলেন। আদরের শিশু মানিককে কোলে নিয়ে প্রাণ ভরে স্নেহ চুমু খেলেন আর দুহাত তুলে আবেগজনক কণ্ঠে প্রাণ ভরে দোয়া করলেন। দোয়ার বাণীগুলো হলো, তুমি মুসলিম জাহানে রমণীকুলের শ্রেষ্ঠ আদর্শ হও, জগতে তোমার নাম চিরস্মরণীয় হয়ে থাকুক, জগতে প্রতিটি মুসলিম নরনারীর কাছে তুমি মাতারূপে তাদের হৃদয়ের মণিকুঠায় চিরভাস্কর হয়ে থাকো। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শুভ জন্মের সন সম্বন্ধে কিছুটা মত পরিলক্ষিত হয়। কোনো কোনো ইতিহাস বেত্তারা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5 বছর পূর্বে নবী নন্দিনী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহুর শুভ জন্ম হয়। আবার কোনো কোনো ইতিহাস বেত্তারা বলেন, নবুয়তের 5 বছর পরে জন্ম হয়। তবে ঐতিহাসিকবিদদের বর্ণিত মতদ্বয়ের মধ্যে শেষোক্ত মতটি অধিকতর প্রণিধানযোগ্য। তবে শেষোক্ত মতের সমর্থনের পিছনে একটি যুক্তি পরিলক্ষিত হয়। নির্ভরযোগ্য এক হাদিসের বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, নারীকুলের শিরোমণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু এর শুভ জন্মে কিছুদিন পূর্বে কোনো এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ জ্ঞাপন করে গিয়েছিলেন যে, হে নবীয়ে দোজাহান, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্যা ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়া। হযরত খাদিজা রাদিয়াল্লাহু স্বয়ং বলেছেন, কলিজার টুকরা নবজাত শিশু ফাতেমা রাদিয়াল্লাহু ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পূর্বে একথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন। হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। উক্ত ঘটনা হতে একথায় প্রমাণ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু এর স্থান এর জন্ম হলে তার জন্মের পূর্বে হযরত জিবরাইল ফেরেশতার সান্নিধ্য ও বাক্যলাভ কোনো ক্রমে সম্ভব নয়। এক হাদিসে বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হযরত জিবরাইল ফেরেশতা আমার নিকট উপস্থিত হলেন। তার পবিত্র হাতে ছিল একটি বেহেশতি মেওয়া। উক্ত মেওয়াটি তিনি আমার হাতে দিয়ে আমাকে খেতে বললেন। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সে মেওয়াটি খেয়ে ফেললাম। উক্ত মেওয়াটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা আমি পরবর্তী জীবনে দুনিয়ার নামি দামি ফল খেয়েছি, এর কোনো ফলের মধ্যে এমনই ঘ্রাণ পাইনি। এর কিছু সময়ের মধ্যে আমার আদরের কন্যা ফাতেমা তার জননী জঠরে স্থান নেয়। নবজাত শিশু হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু এর জন্মের পর থেকে আমি তার পবিত্র মুখ হিসেবে বেহেশতি মেওয়াটি ঘ্রাণ পেয়েছি। ভাগ্যবতী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু স্বয়ং বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আমার উদরে থাকা অবস্থায় আমি কোনো সময়ে কোনো কষ্ট অনুভব করতাম না। এমনকি যে দিন ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ আমার প্রসব বেদনা শুরু হলো। এই সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক আমার নিকট ছিল না। আমি সম্পূর্ণ একা বাস করেছিলাম গৃহে। যা হোক, আমি একজন বাদী পাঠিয়ে আমার পাড়া প্রতিবেশী ও কতিপয় আত্মীয়কে সংবাদ দিলাম আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হতে। আমার আত্মীয় স্বজন সকলে আগ থেকে জানতো আসন্ন বিপদের কথা, কিন্তু তারা জেনেও কোনো কর্ণপাত দিত না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলে আমার প্রসব বেদনার বিপদের সময় কে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। উপরন্তু আমার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানে অনেক ধনাঢ্যবান ও শিক্ষিত যুবক হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর পানি গ্রহণের জন্য আশাবাদী ছিল, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে
সভাপতিত্বে বরণ করে আমাদের বংশের হ্যায় ও আমাদের মুখে চুনকালি মেখে দিয়েছে এবং পরেও আবার অশিক্ষিত যুবক মুহাম্মদের নবধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এহেন অবস্থায় তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতেই পারে না। আমার প্রেরিত বাদীর নিকট হতে সব কথা শুনে মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার সাহায্যই সবচেয়ে বড় সাহায্য। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরেও ফেলতে পারেন। এহেন চিন্তা ভাবনা করছি, এমনই সময় দেখতে পেলাম আমার গৃহখানি অপূর্ব আলোকে আলোকিত হয়ে গেছে। পশ্চাতে ফিরে তাকাতেই দেখতে পেলাম 4 জন জ্যোতির্ময়ী রমণী আমার পিছনে দণ্ডায়মান। সত্যি আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। আর অবাক হবার কথাও, যেহেতু আর কোনোদিন তাদেরকে দেখতে পাইনি। কিছুক্ষণ পরে আমি তাদের দিকে তাকিয়ে ভীতভাবে তাদের পরিচয় জিজ্ঞেস করার সাথে সাথে তাদের মধ্যে একজন আমাকে অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে মহাপ্রভু আল্লাহ তাআলাকে স্মরণ করতেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় বললেন, আপনার খেদমতের জন্য আমি এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। আমার নাম হলো মরিয়ম। আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে আমি আপনার সাহায্য করতে এসেছি। সব শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মূসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমি আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। ভাগ্যবতী মেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু বললেন, প্রসব বেদনা কঠিন বিপদের সময় আমি তাদেরকে আমার নিকটে পেয়ে অত্যাধিক খুশি হলাম। শুধু খুশি নয়, মনে মনে ভাবলাম আমি অত্যন্ত ভাগ্যবতী। প্রিয় পাঠক পাঠিকা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহুকে বিশ্ববরেণ্য আদর্শ রমণী রূপে দুনিয়ায় পাঠানোই ছিল রহমানুর রহিম আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা ও উদ্দেশ্য। তাকে সর্বগুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা দুনিয়াতে আগমন করার পরে তার পবিত্র নাম রাখেন ফাতেমা। তবে ফাতেমা ছাড়াও আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যেমন জোহরা, জাকিয়া, রাজিয়া, মার্জিয়া ও সাইয়্যিদা ইত্যাদি।